আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। গভীর রাত, চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই। সকলেই সুখনিদ্রায় অচেতন। মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে বিহঙ্গ পালের কিচিরমিচির শব্দ দূর থেকে ভেসে আসছে। হঠাৎ সালমানের ঘুম ভেঙে যায়। ঘরে হালকা নীল রঙের ড্রিম লাইট জ্বলছিল। সালমান টিউবলাইট জ্বালিয়ে ঘাড় কাত করে দেয়াল ঘরের দিকে দৃষ্টি ফেরায়। রাত 2:30 বাজে। ভোর হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ভাবতেই আনন্দে উৎফুল্ল হয় সালমান। লাইট অফ করে পুনরায় বিছানায় যায়। ঘুমোবার চেষ্টা করে, কিন্তু পারে না। ওর চোখ থেকে কোথায় যেন হারিয়ে গেছে ঘুম। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করতে থাকে, ভাবতে থাকে কখন প্রভাত হবে। সালমান আজ রাতে এ পর্যন্ত 3বার ঘুম থেকে জেগেছে। বিকালে সে আব্বু আম্মুকে বলাবলি করতে শুনেছে কাল সকালে ওকে ভর্তি করার জন্য স্কুলে নিয়ে যাওয়া হবে। সেই খুশিতেই সালমান ঘুম থেকে জেগে উঠছে বারবার। প্রহর গুনছে ভোর হওয়ার। ওর আব্বুর ইচ্ছে ছিল 2-1 বছর পর ওকে স্কুলে ভর্তি করাবেন, কিন্তু পড়াশোনার প্রতি ওর সীমাহীন আগ্রহ তার সেই ইচ্ছাকে পরিবর্তন করতে প্রেরণা যোগায়। সালমানের বয়স 8 বছর ছুঁই ছুঁই করছে। অস্বাভাবিক মেধাশক্তির অধিকারী সে। ইতিমধ্যে আরবি, বাংলা ও ইংরেজি বর্ণগুলো মুখস্থ করে নিয়েছে সালমান। সে এখন এসব বর্ণমালা না দেখে সুন্দর করে লিখতে পারে। ঘড়ির সময়ও চেনে নিয়েছে সে। এছাড়া সূরা ফাতিহা সহ 5টি সূরা মুখস্থ হয়েছে। ছোট ছোট 20-22টি মাসনুন দোয়াও ওর কণ্ঠস্থ। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, ছোট্ট এই সালমান এসব মাসনুন দোয়া যথাস্থানে পাঠও করে। এমনকি অনেক সময় সে পিতামাতাকেও দোয়া পড়ার কথা স্মরণ করিয়ে দেয়। মূলত মা আয়েশা বেগম ও পিতা আব্দুল মালেক সাহেবের সীমাহীন পরিশ্রম, নিয়মিত উৎসাহ প্রদান এবং সালমানের অতি আগ্রহের কারণেই অল্প দিনে এত কিছু আয়ত্ত করা সম্ভব হয়েছে। সালমানের আব্বা টকবগে এক সুদর্শন যুবক। চেহারাটা যেমন সুন্দর, অন্তরটাও তেমন পরিচ্ছন্ন। স্ত্রী আয়েশা বেগমের সাথে কখনো ঝগড়া হয়নি তার। বিয়ে করেছেন আজ থেকে প্রায় 9 বছর পূর্বে। অদ্যাবধি দুজনের মাঝে তেমন কোনো মনোমালিন্য হয়নি। স্বামী স্ত্রী উভয়ই ভদ্র অমায়িক। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগির ওয়াদা করেছেন বিয়ের সেই প্রথম দিনই। আয়েশা বেগম যখন বলেন, স্বামী আমার, বিয়ের পর থেকেই আমি লক্ষ্য করছি যে আপনি আমার সাথে সবসময় শুধু সুমধুর আচরণই করেন না, আমার অপরাধগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেও দেখেন। বারবার আমাকে মাফ করে দেন। দোষ ত্রুটিগুলোকে পরম মমতায় শুধরে দেওয়ার চেষ্টা করেন। এর কারণ কি? তখন আব্দুল মালেক সাহেব এই প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস তাকে শুনিয়ে দেন। সর্বাপেক্ষা পূর্ণ ঈমানদার হচ্ছে সে ব্যক্তি যে সর্বাধিক চরিত্রবান, আর তোমাদের মাঝে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। মালিক সাহেব মনে করেন যে সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সুখ দুঃখের অংশীদার না হয়, স্বামীর কাজে স্ত্রী ও স্ত্রীর কাজে স্বামী সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, স্ত্রীর সামান্য দোষ দেখলেই স্বামী চটে যায় বা স্বামীর অল্প দোষে স্ত্রী মেজাজ দেখায়, সে সংসারে কখনোই শান্তি আসে না, সুখের নাগাল পায় না তাদের দাম্পত্য জীবন। স্বামীর মনোভাবের সাথে স্ত্রী আয়েশাও একমত। তাই তো বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনোই তিনি স্বামীর সাথে মুখ কালো করে কিংবা রাগত স্বরে কথা বলেননি, করেননি কোনো বেয়াদবিমূলক আচরণ। বরং উল্টো কখনো স্বামীর কোনো কথা বা কাজের দ্বারা কষ্ট পেলে তা স্বামীকে বুঝতেও দেননি। বরং সকল দুঃখ কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজের হাসি মাখা উজ্জ্বল ও মিষ্টি মুখখানাই স্বামীকে উপহার দিয়েছেন সবসময়। তাই তো আব্দুল মালেক সাহেবের ঘরে সবসময় বিরাজ করে বেহেশতের অনাবিল শান্তি। মালেক সাহেব সেই স্ত্রীর সুন্দর ও অতুলনীয় ব্যবহারে যার পর নাই খুশি। তাই তিনিও আয়েশা বেগমকে ভালোবাসেন হৃদয় মন উজাড় করে। কখনো অনাকাঙ্ক্ষিতভাবে স্ত্রীর কোনো ভুল হয়ে গেলে তিনি মোটে উত্তেজিত হন না, বরং তার কোনো ভালো গুণের কথা স্মরণ করে সেই ভুলটাকে ক্ষমা করে দেন এবং আদরমাখা কণ্ঠে বলেন, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। আজ তোমার ভুল হয়েছে, কাল হয়তো আমারও ভুল হতে পারে। সুতরাং এতে উত্তেজিত হওয়ার বা রাগারাগি করার কি আছে? সামান্য একটু ভুলের জন্য কি আর প্রাণপ্রিয়ার সাথে দুর্ব্যবহার করা যায়? দেওয়া যায় তাকে কোনো প্রকার কষ্ট, বলা যায় তাকে কোনো কটু কথা? তদুপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, কোনো মুসলমান স্বামী যেন কোনো মুসলমান স্ত্রীকে কষ্ট না দেয়, কেননা তার একটি ব্যবহার খারাপ লাগলেও অপরটি ভালো লাগবে। স্বামীর এই সোহাগপূর্ণ কথা শুনে ভীষণ খুশি হন আয়েশা বেগম। মনের অজান্তেই স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যায় বহুগুণে। হৃদয়ের মণিকৌঠায় তৈরি হয় ভালোবাসার শক্ত প্রাচীর। তাই তো তাদের সংসারের সুখের কোনো সীমা নেই, আনন্দের কোনো শেষ নেই। দুঃখ পরাজিত হয়েছে তাদের ভালোবাসার কাছে, পালিয়েছে জানালা দিয়ে ঊর্ধ্বশ্বাসে, যেন মহান সৃষ্টিকর্তা
দুনিয়ার সকল সুখ ভাগ করে দিয়েছেন তাদের দুজনের মাঝে। সালমান তাদের একমাত্র সন্তান। ওকে ঘিরেই তাদের যত সব আশা, যত সব স্বপ্ন। দূর মসজিদের ওই মিনার থেকে ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজানের সুমিষ্ট আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই বিছানা ছাড়ে সালমান। সকাল হয়েছে সকাল হয়েছে বলে গোটা বাড়ি মাথায় তোলে। ওর চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায়। অবশ্য আব্দুল মালেক ও আয়েশা বেগম আগে থেকে জেগেছিলেন। খানিক পূর্বে তাহাজ্জুদ ও রোনাজারি থেকে ফারেগ হয়েছেন তারা। এটা তাদের নিয়মিত আমল। বিশেষ কোনো ওজোর না হলে এই আমলটি তারা কখনোই পরিত্যাগ করেন না। আজান শেষ হওয়ার পর মালিক সাহেব সালমানকে নিয়ে মসজিদের দিকে পা বাড়ান, আর আয়েশা বেগম ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যান। বাপ বেটা ধীর পদে এগিয়ে চলছেন মসজিদ পানে। ভোরের নির্মল হাওয়া বেশ ভালো লাগে তাদের। হাঁটতে হাঁটতে একসময় ওরা মসজিদে পৌঁছে যায়। 2 রাকাত সুন্নত পড়ে শরিক হয় ফজরের জামাতে। নামাজ আনতে মালিক সাহেব বিভিন্ন দোয়া কালাম পড়তে থাকেন, আর সালমান পাশে বসে বাবার আমল প্রত্যক্ষ করতে থাকে। আমল শেষ হলে সালমান জিজ্ঞেস করে, আব্বু, এতক্ষণ আপনি কি পড়ছিলেন? ফজরের পর ও মাগরিবের পর ফজিলতপূর্ণ বিশেষ কিছু আমল আছে, সেগুলোই পড়ছিলাম। কি আমল আব্বু, একটু বলেন না? আচ্ছা বলছি, বড় হয়ে কিন্তু তুমি এগুলো পড়বে কেমন? জি আব্বু, পড়ব। তাহলে শোনো, বলুন। আমি প্রথমে যে দোয়াটি পড়েছি সেটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটির অর্থ কি আব্বু? এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম হলো আগুনে পরিপূর্ণ একটি ভয়ঙ্কর শাস্তির জায়গা। যারা আল্লাহ পাকের হুকুম মানে না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবনযাপন করে না, তাদেরকে আল্লাহ তাআলা ওখানে পাঠিয়ে শাস্তি দেবেন। তবে তো আমাদের সবাইকে আল্লাহর কথা মতো চলতে হবে এবং নবীজির তরিকা মতো জীবনযাপন করতে হবে, তাই না আব্বু? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আব্বু, একটু আগে আপনি যে দোয়াটি আমাকে শুনিয়েছেন, সে দোয়াটি পাঠ করার নিয়ম কি? তাছাড়া এর ফজিলতি বা কি? ফজর ও মাগরিব নামাজের পর কারোর সাথে কথাবার্তা না বলে এই দোয়াটি 7 বার পড়তে হয়। এই দোয়ার ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কথা না বলে এই দোয়া 7 বার পড়বে, সে ওই রাত্রে বা দিনে যদি মারা যায় তবে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ! ছোট একটি দোয়ার এত ফজিলত! হ্যাঁ, তাই মহান আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য অনেক পথ ও পন্থা রেখেছেন। কিন্তু দুঃখের কথা হলো, আজকাল অধিকাংশ মানুষই সেই পথ ও পন্থা অবলম্বন করছে না। তারপর আপনি কোন দোয়াটি পড়লেন? তারপর পড়লাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কি ফজিলত এই দোয়ার! যে ব্যক্তি এই দোয়া ফজর ও মাগরিব নামাজের পর 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তারপর পড়লাম সূরা হাশরের শেষ 3 আয়াত। এটা পড়লে কি হয়? যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যা নিয়মিত পড়বে, তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে এবং তার শাহাদাতের মওত নসিব হবে। আব্বু, তারপর কি পড়লেন? তারপর পড়লাম রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। কি ফজিলত এটার! যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার পড়বে, কিয়ামতের দিন তাকে খুশি করা আল্লাহ তাআলার উপর দায়িত্ব হয়ে যাবে। তারপর না থাক, আজ আর নয়, আবার অন্যদিন বলবো। একদিনে বেশি বললে তোমার মনে রাখতে কষ্ট হবে। তাছাড়া নামাজ শেষ হয়েছে সেই কখন, তোমার আম্মু হয়তো চিন্তা করছেন। আরেকদিন কিন্তু অন্যগুলো অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে, ইশরাক নামাজ আদায় করে চলো এবার বাসায় যাই। সালমান আব্বুর হাত ধরে 1 পা 2 পা করে হাঁটতে থাকে বাড়ি অভিমুখে। ততক্ষণে পূর্ব দিগন্তে একগাল হেসে উদিত হয়েছে ভোরের সোনালি সূর্য। শিশির ভেজা বৃক্ষের পাতাগুলো সূর্যের মৃদু কিরণে ঝলমল করছে। নানা রকম পাখির কিচিরমিচির কলরবে মুখরিত হয়ে উঠেছে পুরো জনপদ। সকাল 9টা। সালমান স্কুলে যাওয়ার জন্য সেই কখন থেকে নাস্তা সেরে তৈরি হয়ে বসে আছে। অবশেষে 9:15টার দিকে ওর অপেক্ষার অবসান ঘটে। পিতা আব্দুল মালেক ছেলেকে নিয়ে স্কুলের দিকে পা বাড়ান। সালমানদের বাড়ি নরসিংদী সদরে। বাড়ির অনতি দূরেই স্কুল, তাই স্কুলে যেতে বেশি সময় লাগেনি। 5-6 মিনিটের মধ্যেই তারা স্কুলে পৌঁছে যায়। স্কুলে উপস্থিত হয়ে সালমানের আব্বু প্রধান শিক্ষকের সাথে ভর্তির ব্যাপারে আলাপ করলেন। পরীক্ষা নিরীক্ষার পর ওকে ক্লাস 1-এ ভর্তি করা হলো। সালমানের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 113 জন, আর এখন সালমানকে নিয়ে হলো 114 জন। যেহেতু প্রথম সাময়িক পরীক্ষার পূর্বে ভর্তি ক্রমানুসারেই ছাত্রছাত্রীদের রোল নং নির্ধারণ করা হয়, সেহেতু সকলের শেষে ভর্তি হওয়ায় সালমানের রোল নং হলো 114। সালমান স্কুলে ভর্তি হওয়ায় যতটুকু না খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে ওর রোল নং শুনে। রোল নংয়ের কথা মনে পড়লেই আনন্দে আটখানা হয়ে যায় সালমান। পরিচিত কাউকে দেখলে দৌড়ে এসে বলে, আমার রোল নং না 114, আমার রোল নং সবার চেয়ে বেশি।
সালমানের এই পাগলামিতে বিরক্ত হয় না কেউ, বরং ওর আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ দিয়ে বলে, হ্যাঁ তুমি খুব ভালো ছাত্র তো, তাই তোমার রোল নং সবার চেয়ে বেশি। স্যাররা খুশি হয়ে তোমার রোল নং বাড়িয়ে দিয়েছেন। এ কথা শুনে সালমান আরও খুশি হয়। নিয়ম মোতাবেক পরদিন সকালে স্কুলে যায় সালমান। স্কুলে গিয়ে দেখে টুল টেবিল এলোমেলো, ক্লাসরুমও অপরিষ্কার। সালমান ঘড়ির দিকে তাকায়, দেখে ক্লাস শুরু হতে এখনও ৩৫ মিনিট বাকি। সহপাঠীদের উদ্দেশ্যে সালমান বলে, ক্লাস শুরু হওয়ার এখনও অনেক সময় বাকি। তোমরা এলোমেলো টুলগুলো সোজা করো এবং ঝাড়ু দিয়ে রুম পরিষ্কার করো। এই নোংরা পরিবেশ মোটেই আমার ভালো লাগে না। সালমানের কথা শুনে এক ছাত্র বলে উঠল, বলে কি, আমরা রুম পরিষ্কার করবো আর উনি নবাবজাদা নাসিরুল্লাহর মতো চেয়ে চেয়ে দেখবেন? সুযোগ পেয়ে আরেকজন মুখ ভ্যাংচিয়ে বলল, ইস, সাহসটা কত, নতুন এসে মাস্তানি। সালমান এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। ওদের কথাগুলো বিষের ন্যায় পীড়া দিল ওকে। ও ভাবতেই পারেনি এভাবে ওর আদেশ প্রত্যাখ্যাত হবে। ও ভেবেছিল আমার রোল নং যেহেতু সবার উপরে, কাজেই ক্লাসের সবাই আমার কথা মানবে, পালন করবে। কিন্তু ব্যাপার ঘটল তার উল্টো। এখন কি করা? সালমান মনে মনে ভাবল, ওরা হয়তো ভুলে গেছে যে আমার রোল নং সবার উপরে, অতএব ওদেরকে তার স্মরণ করিয়ে দেয়া দরকার। সহপাঠীদের উদ্দেশ্যে সালমান বলল, তোমরা কি জানো না যে আমার রোল নং তোমাদের চেয়ে বেশি? হ্যাঁ জানি। তাহলে কেন তোমরা আমার কথা মানছ না? রোল নং বেশি বলেই কি তোমার কথা আমাদের মানতে হবে? হ্যাঁ, কেন? কেন আবার? দেখো না, নির্বাচনে যে বেশি ভোট পায় সেই বিজয়ী হয়, পরীক্ষায় যে বেশি নম্বর পায় সেই পাশ করে। সুতরাং আমার রোল নং যেহেতু তোমাদের চেয়ে বেশি, তাই আমার কথা তোমাদের মানতেই হবে। ক্লাসের সকলেই ছিল সালমানের মতো শিশু, তাই কেউই সালমানের কথার যথাযথ উত্তর দিতে পারল না। ওরা ভাবল, ঠিক হইতো, যার রোল নং বেশি তার কথা আমাদের মানা উচিত। দেখতে দেখতে পেরিয়ে যায় কয়েকটি মাস। ঘনিয়ে আসে বার্ষিক পরীক্ষার সময়। যথাসময়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা। পূর্বেই বলা হয়েছে সালমান অস্বাভাবিক মেধাবী ছাত্র, সুতরাং আশানুরূপ সাফল্য যে তার হাতের মুঠোয় তার বলার অপেক্ষা রাখে না। সবার চেয়ে বেশি নম্বর পেয়ে ক্লাস 2তে উত্তীর্ণ হয় সালমান। ফলে ওর রোল নংয়ের ধারা মোড় নেয় বিপরীত দিকে। যথারীতি ক্লাস শুরু হলো। স্যার উপস্থিত হলেন ক্লাসে। আজ ক্লাসের প্রথম দিন, তাই প্রথমেই কার রোল নং কত হয়েছে তা জানিয়ে দেওয়ার ইচ্ছা করলেন তিনি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, প্রিয় শিক্ষার্থীরা, এতদিন তোমাদের যে রোল নং ছিল তা ছিল ভর্তিক্রমানুসারে। আর ভর্তিক্রম রোল নংয়ে যোগ্যতা ও মেধার কোনো বহিঃপ্রকাশ থাকে না। তবে এখন তোমাদের যে রোল নং শোনানো হবে তা তোমাদের যোগ্যতা ও মেধাক্রম অনুসারে করা হয়েছে। গত বার্ষিক পরীক্ষায় অনেকেই তোমরা আশাতীত সাফল্য অর্জন করেছ। আশা করি সামনের দিনগুলোতে তোমরা আরও ভালো করবে। স্যারের কথাগুলো বুঝতে পারেনি সালমান। এখন ওর ধারণা ওর রোল নং পূর্বের স্থানে বহাল থাকবে। শুধু তাই নয়, রোল নং বেশি হওয়ার বিষয়টি চিন্তা করে ভিতরে ভিতরে খুশিও হচ্ছিল সে। তাই সেও রোল নং শোনার জন্য বুক ভরা আশা নিয়ে অপলক নেত্রে তাকিয়ে রইল স্যারের দিকে। কিন্তু পরক্ষণেই সালমানের সকল আশা ভেঙে চড়ে খান খান হয়ে যায়। দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় ওর কচি হৃদয়। যার পণ্যায় ব্যথিত হয় সালমান, যেন বিশাল আকাশটা ভেঙে পড়েছে ওর মাথায়। সালমান যখন শুনল যে ওর রোল নং 1 হয়েছে, তখন মনের অজান্তে বুক ফেটে কান্না এলো। গণ্ডদেশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তপ্ত অশ্রু। সালমান আর স্থির থাকতে পারল না। কারো কাছে কিছু না বলে দৌড়ে বাড়িতে চলে গেল। কারোর সাথে কোনো কথা নেই, মুখে হাসি নেই। অন্যান্য দিন বাড়িতে ফিরে এখানে ওখানে ছোটাছুটি আর হইচই করে মাতিয়ে তুলত সারা বাড়ি। কিন্তু আজ সে নীরব, নিস্তব্ধ, মুখ গম্ভীর করে বসে আছে একা। সালমানের আম্মু লক্ষ্য করলেন আজ সালমানের মনটা খুব একটা ভালো না। তাই তিনি সালমানের মাথায় হাত বুলিয়ে আদর জড়িত কণ্ঠে বললেন, কি হয়েছে বাবা? না কিছু হয়নি বলেই কান্নায় ভেঙে পড়ল সালমান। সালমানের আম্মু একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা, তাই সালমানের মন খারাপের কারণটি অনুধাবন করতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। কারণ বুঝতে পেরে পিতামাতা উভয় মিলে সালমানকে বোঝালেন। কিন্তু একথা সালমান কিছুতেই বুঝতে রাজি নয়। তার একটাই কথা, আমার রোল নং 114 থেকে কমে 1 এলো কেন? আমি কি পরীক্ষা খারাপ দিয়েছি? সব প্রশ্নের উত্তর তো আমি ঠিক হয়ে দিয়েছি, তাহলে আমার রোল নং এত কমানো হলো কেন? মহা ঝামেলায় পড়লেন সালমানের আব্বু। অবশেষে বাধ্য হয়ে সালমানকে নিয়ে গেলেন স্যারের বাড়ি। স্যার বিষয়টা সালমানকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। বললেন, আরে বোকা ছেলে, রোল নং বেশি নয়, কম হওয়াটাই ভালো। পরীক্ষায় যে সবচেয়ে বেশি নম্বর পায় তার রোল নংই 1 হয়, বুঝলে? তুমি সবার চেয়ে ভালো পরীক্ষা দিয়েছো, তাই তোমার রোল নং 1 হয়েছে। সালমান এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদয়ে ফিরে এলো পূর্বের সুখ। মলিন মুখ ফুটে উঠল ঈষৎ মুচকি হাসি। সালমান এবার 10ম শ্রেণীর ছাত্র। ও এখন পূর্বের তুলনায় বেশ বড় হয়েছে, বুঝতে শিখেছে অনেক কিছু। ওর রোল এখনও 1, তবে রোল 1 হওয়ায় ওর মনে এখন কোনো দুঃখ নেই, বরং ওই 1 টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে সে। শাকেরা সালমানের প্রতিদ্বন্দ্বী। ওর রোল নং 2। শাকেরাদের বাড়ি সালমানদের বাড়ির পাশের গ্রামে। শাকেরার বাবা জাফর সাহেব, তিনি একজন ব্যবসায়ী। শাকেরারা 1 ভাই 1 বোন।
ভাই শাকেরার বড়, নাম সাব্বির। শাকেরাও সালমানের মতো মেধাবী, তাই তো অন্য সকল ছেলে মেয়েদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আসতে পেরেছে। শুধু পড়ালেখাই নয়, আদব আখলাকেও শাকেরা অন্যদের শীর্ষে। সেই সাথে শাকেরার চেহারা যেমন দৃষ্টি আকর্ষক, অন্তরটাও তেমনই কোমল। যদিও সে এখনও পূর্ণ যৌবনে পৌঁছেনি, তবু ওর কাজল কালো আখির চাহনি যে কোনো পুরুষের মন কাটতে সক্ষম। ক্লাসের ছাত্রছাত্রীদের বসার স্থান পৃথক। বেঞ্চগুলো দু সারিতে সাজানো। এক সারিতে ছাত্ররা বসে, অন্য সারিতে ছাত্রীরা। সারি দুটির মাঝখানে সামান্য ফাঁকা। তবে ফাঁকা সামান্য হলেও একজন মানুষ অনায়াসে চলাচল করতে পারে। সালমানদের স্কুলে ছাত্রছাত্রীদের বসার স্থানও নির্ধারিত। ক্লাসে বসার নিয়ম হলো, ছাত্ররা তাদের রোলের ক্রমানুযায়ী ডান সারির বেঞ্চগুলোতে বসবে, আর ছাত্রীরা তাদের রোলের ক্রমানুযায়ী বাম সারির বেঞ্চগুলোতে বসবে। রোল এক হওয়ায় বর্ণিত নিয়ম অনুযায়ী সালমানের সিট ডান সারির প্রথম বেঞ্চে এবং শাকেরার সিট বাম সারির প্রথম বেঞ্চে। সালমান আর শাকেরার সিট ভিন্ন দুটি বেঞ্চে হলেও ছেলেদের সারির শুরুতে সালমান ও মেয়েদের সারির শুরুতে শাকেরার সিট হওয়ায় দুজনের অবস্থান অনেকটা পাশাপাশি বসার মতোই। একটু ঘাড় ফেরালে একজন আরেকজনকে দেখতে পারে, কথাও বলতে পারে। কিন্তু আশ্চর্য, বালেগ হওয়ার পূর্বে পরস্পর দেখা দেখিও কথাবার্তা হলেও বালেগ হওয়ার পর সালমান শাকেরার সাথে বিশেষ প্রয়োজনে কথা বললেও চোখ দুটোকে সংযত রাখতে আপ্রাণ চেষ্টা করে। সালমানের অসাধারণ মেধা ও অমায়িক ব্যবহারে মুগ্ধ হয় শাকেরা। ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে সালমানের প্রতি। এক পর্যায়ে মনের অজান্তেই হৃদয় কোণে স্থান দিয়ে ফেলে সালমানকে। সালমানের চোখে চোখ পড়লে কি যেন বলতে চায় সে, কিন্তু কিভাবে বলবে? চোখের ভাষায় নাকি মুখের ভাষায়? এ বিষয়টি নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে শাকেরা। অথচ সালমান এসবের কিছুই জানে না, জানার চেষ্টাও করে না। সে শাকেরার সাথে আজ পর্যন্ত বিনা প্রয়োজনে একটি কথাও বলেনি। শুধু শাকেরা নয়, ক্লাসের কোনো মেয়ের সাথেই অপ্রয়োজনীয় কোনো কথা বলেনি সালমান। কারণ সে তার আম্মুর কাছে শুনেছে, বেগানা মেয়েদের দেখা বা অপ্রয়োজনে কথা বলা কোনোটাই জায়েজ নেই। তাই বেগানা কোনো মেয়ের সাথে কথা বলে না সালমান। আর প্রেম ভালোবাসা, সে তো অনেক দূরের কথা। এ বিষয়ে সালমান কখনো কল্পনাও করেনি। সালমান সর্বদাই মায়ের কথা মতো চলতে চেষ্টা করে, কিন্তু স্কুলের সহশিক্ষা ব্যবস্থা চালু থাকায় অনেক কষ্ট করে মেয়েদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে পারলেও চোখ দুটোকে সংযত রাখা অনেক সময় ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অনিচ্ছে হলেও দেখা হয়েই যায়। এতদূর সত্ত্বেও মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে সালমান। যথাসম্ভব চেষ্টা করে মেয়েদের সাথে কথা বলা বা দেখা হওয়া থেকে দূরে থাকার। কিন্তু কতদিন সে তার ইচ্ছের ওপর অবিচল থাকতে পারবে? এভাবে চলতে থাকলে তো সহশিক্ষার প্রভাব সালমানের ওপরও পড়বে। সালমান কি পারবে নিজেকে পবিত্র রাখতে? পারবে কি সহশিক্ষার ধ্বংসাত্মক কবল থেকে নিজেকে রক্ষা করতে?